হতদরিদ্র পরিবারের ছেলে মোহাম্মদ সেলিম এবার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে চতুর্থ ও পূর্ব বর্ধমান জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। তার প্রাপ্ত নম্বর 692। তার ইচ্ছা এবার আইআইটি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে। কিন্তু মধ্যবিত্ত পরিবারের ছেলে মোহাম্মদ সেলিম। পরিবারের একমাত্র উপার্জনকারী হলেন তার মামা মোহাম্মদ ফজলে করিম। পেশায় তিনি একজন গৃহশিক্ষক। এটাই হচ্ছে সেলিমের মামার উপার্জনের মূল উৎস। সেলিমের মা মারা যাওয়ার পর মামার কাছে বড় হয়েছে। মাতৃপিতৃহীন ভাগ্নের প্রতি মামার ভালোবাসা যেন না কমে, তার জন্য সেলিমের মামা মোহাম্মদ ফজলে করিম বিয়ে করেননি। এই যেন ঠিক কোনো এক সিনেমার গল্প শুনছি। আমার ভাগ্নের ইচ্ছে আইআইটি ইঞ্জিনিয়ার পড়াশোনা করা, এতে অনেক খরচা। আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজন। আমার সম্পত্তি বলতে বৃদ্ধ মা বাবা ও ভাঙা মাটির বাড়ি, কোথা থেকে জোগাড় করবে এত টাকা? যদিও ভাগ্নে মোহাম্মদ সেলিম রাজ্যের মধ্যে চতুর্থ ও পূর্ব বর্ধমান জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, এই খবর জানাজানি হতেই প্রশাসন থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট ব্যক্তিরা আমার ভাগ্নেকে সংবর্ধনা দিতে বাড়িতে এসেছেন। কিন্তু আমাদের বাড়ির এই দুরবস্থা ও আমার উপার্জন উৎস জানার পর শুধু আশ্বাস ছাড়া আর তেমন কিছুই পাইনি। মা মরা ভাগ্নে আমার বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়, কিন্তু ওকে কে বোঝাবে যে মধ্যবিত্ত পরিবারে ইঞ্জিনিয়ার হওয়া যায় না? আচ্ছা, যেদিন থেকে রেজাল্ট আউট হয়েছে সবাই তো আসছে, প্রশাসনের তরফ থেকে কি কোনো আশ্বাস দিয়েছে তোমাকে? যে হ্যাঁ, ওই দিকে বিধায়ক সাহেব এসেছিলেন, বিডিও ম্যাডাম এসেছিলেন, তারা সবাই আশ্বাস দিয়েছেন কি সমস্যা হলে কি করবেন। কারণ আমরা যে অবস্থা দেখলাম, তোমার বাড়ির অবস্থা যে অবস্থা, আর এখানে অত্যন্ত দুরবস্থা যেটা বলা যায়। তো প্রশাসনের তরফ থেকেও তো দরকার যে যেখানে সরকারি সংস্থা থেকে কিছু তোমাকে একটা স্কলারশিপের মাধ্যমে দেয়া, এটা 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 কি বলবে? এটা সত্যি আমাদের আর্থিক অবস্থা এমনিতেও খারাপ, খুব টানাটানি সংসার, এতে একটা আর সত্যি আর্থিক সাহায্য পেলে ভালোই হয়। মানে যে মূল্য বৃদ্ধি যেটা দিনকে দিন বাড়ছে, সেটা তো আমাদের সংসারে সবসময় এফেক্ট ফেলছে সমানে। পরবর্তী যে এরপরে যে স্টেপ আছে সেখানে তো নানা খরচা পাতি আছে। মানে তুমি যে লাইনে যাওয়ার ইচ্ছা আবার আছে তোমার, সেখান থেকেও একটা বড় অঙ্কের খরচা বলা যেতে পারে। তো সেটা কিভাবে ম্যানেজ করবে ভাবছেন? হ্যাঁ, কারণ আমাদের সত্যি মানে আমাদের বিশেষ জমিও নেই, আবার এদিকে বাইরে কিছু নেই যে কিছু একটা হবে। অবশ্য মামার চেষ্টা করছে, তবু সামর্থ্য খুবই কম। সেক্ষেত্রে প্রশাসনের আর্থিক সাহায্য খুবই প্রয়োজন। মানে কোনো যদি প্রশাসন তোমাকে সাহায্য করতো খুব উপকৃত হতো, তাই তো? খুবই খুবই, কারণ পড়াশোনা এখন তো হয়তো মাধ্যমিকে অতটা খরচ যতটা হয়েছে তো তাও অনেক আমাদের ক্ষেত্রে, কারণ এটা করতে গিয়ে সেটা সবসময় থাকছে, বুঝছি কি অনেকটাই খরচ লাগছে। এবার যতটা মানে যত হায়ার এডুকেশন হবে তত তো খরচ বাড়বে। আর যে আমার যে টার্গেট হচ্ছে আইআইটি, তাতে খুবই খরচ। আর তাতে এই যত সামান্য আমাদের যা সঞ্চয় নেই বলে চলে যায়, এতে তো কিছুই হবে না। তাই প্রশাসনের আর্থিক সাহায্য খুবই প্রয়োজন। মানে এই ভিডিওর মাধ্যমে, এই খবরের মাধ্যমে তুমি এটা বার্তা দিতে চাইছো যে প্রশাসনের তো খুবই প্রয়োজন। তাছাড়া তো কত পেয়েছিলে মাধ্যমিকে? 692। মানে রাজ্যে চতুর্থ, তাই তো? আর জেলার মধ্যে প্রথম, পশ্চিম পূর্ব বর্ধমানে, তাই তো? কি নাম তোমার? মোহাম্মদ সেলিম। যে আজকে যে পজিশনে এসছে ছেলেমেয়ে, তার কৃতিত্ব মামাকেই সবাই দিচ্ছে। তো একটা মামা হয়ে আপনার দেখলাম আর্থিক অবস্থা কিন্তু খুব একটা দুরবস্থা বলা যেতে পারে। তো এইভাবে এই অবস্থায় থেকে আপনি কিভাবে সেলিমকে মানুষ করলেন? এরপরে পরবর্তী পদক্ষেপ আপনার কি হবে একটু বলবেন? আমি এই ভাগ্নের জন্য এখন বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সংগ্রামের মধ্যে দিয়ে কোনো রকম ব্যবস্থার মাধ্যম দিয়ে আজ এই সাফল্য অর্জন করেছে। কিন্তু আগামী দিনে যে শিক্ষা, অর্থাৎ এইচএস, সেই শিক্ষার জন্য খুব ব্যয়বহুল একটা শিক্ষা, এবং সেই ব্যয়বহুল শেখার জন্য একটা টিচার পিছু 500 টাকা করে লাগবে। তাহলে সেই ব্যয়বহুলের মধ্যে দিয়ে খরচ করা হয়তো আমার পক্ষে খুবই দুঃসাধ্য। এবং হয়তো এমনও হতে পারে হয়তো আমি কোনো মানে যেগুলো সায়েন্স বিভাগের যে সাবজেক্ট, সেগুলো হয়তো অর্থের কারণে নাও দিতে পারি। তাহলে এর পেছনে একটা বিশাল মানে বাধা সৃষ্টি হচ্ছে। এবার আমি যদি সেই বাধাকে, অর্থাৎ ওই বাধাকে যদি বুঝতে না দেওয়া হয় ওকে, তাহলে মানুষের, জনগণের, বিভিন্ন মানুষের
বা বিভিন্ন সরকারের তরফ থেকে বা বিভিন্ন এনজিও, বিভিন্ন ট্রাস্ট এবং যারা আগ্রহী এই ব্যক্তি তাদের কাছ থেকে আমাদেরকে হাত বাড়াতে হবে বা তাদের কাছে আমার সাহায্য নিতে হবে। আপনার আয়ের উৎস শোনা যাচ্ছে আপনি একটা হোম টিউটর, আপনার পক্ষে এতটা খরচ করা বা করে ভাগ্নেকে পড়ানো আমাদের যতটা মনে হচ্ছে যে সাধ্যের বাইরে। হ্যাঁ। তো আপনি প্রশাসনের দ্বারস্থ হবে, তাই তো? হ্যাঁ, আমি তো সবসময় চাইছি যে আমি যে কোনো বিশেষ করে সরকারি প্রশাসনের সহযোগিতায়, হ্যাঁ, আমি এইটা প্রথমে ফার্স্ট চাইছি যে সরকারের সহযোগিতায়। আর বিভিন্ন মানুষ যেমন আপনারা এই আজ এগিয়ে এসেছেন, আমি চাইছি এখান থেকেও কিছু সহযোগিতা আসুক যারা হিতাকাঙ্ক্ষী এবং আমার পাশে দাঁড়াবে। হ্যাঁ, সেটা তো আমি সবসময় আশা কামনা করি। কোথাও কি এই আর্থিক অনটনের যে ভবিষ্যৎ, ছেলেমেয়ে যে ভবিষ্যৎ, কোথাও কি থেমে যাওয়ার একটা আশা আপনারা করছেন? হ্যাঁ, অবশ্যই করছি, কারণ আগামী প্রজন্মে ও হয়তো জি মেন্স বা জি অ্যাডভান্স অর্থাৎ ইঞ্জিনিয়ারিং পড়ার ওর ইচ্ছা, ও তো নিটে পড়ার ইচ্ছাই নেই। তাই জি মেন বা জি অ্যাডভান্স এই জিনিসকে ক্র্যাক করতে হলে বা ইঞ্জিনিয়ারিং করতে হলে প্রচুর ব্যয়বহুল জায়গা আছে, এবং সেই ব্যয়বহুল জায়গা আমার পক্ষেও সম্ভব নয়। এবং যদিও বিশেষ বিশেষ ব্যক্তি পাশে না দাঁড়ায়, বিভিন্ন মানুষের বা বিভিন্ন সরকারের তরফ থেকে বা বিভিন্ন এনজিও, বিভিন্ন ট্রাস্ট এবং যারা আগ্রহী এই ব্যক্তি তাদের কাছ থেকে আমাদেরকে হাত বাড়াতে হবে বা তাদের কাছে আমার সাহায্য নিতে হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ফজলে করিম। আচ্ছা, আপনার ভাগ্নের নাম? এমডি সেলিম।